50 ওভারে মাত্র 191 রানের টার্গেট তাড়া করতে নেমে 109 রানেই অল আউট হয় বাংলাদেশ। বোলারদের দুর্দান্ত পারফরমেন্সের পরেও ব্যাটারদের ব্যর্থতায় ভরাডুবি দেখে টাইগাররা। টপ অর্ডারকে আফগান পেসার হাশমুতুল্লাহ ওমরজাই চাপে ফেললেও মিডল অর্ডার, লোয়ার মিডল অর্ডার কিংবা টেইল এন্ড সবাইকে আটকে দেন স্পিনার রশিদ খান। তুলে নেন ওয়ানডেতে নিজের ষষ্ঠ ফাইফার। রশিদ খানকে বাংলাদেশের ব্যাটাররা ভয় পায়, এটা এক প্রকার ওপেন সিক্রেট। 3 ম্যাচের টি-20 সিরিজে তাকে দেখে শুনেই খেলেছিল টাইগার ব্যাটাররা। তবুও সেই সিরিজে রশিদ শিকার করেছিলেন 6 উইকেট। এরপর প্রথম ওয়ানডে ম্যাচেও এই লেগ স্পিনারের ঝুলিতে জমা হয়েছিল 3 উইকেট। সেই 3 উইকেট ছিল তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক এবং নুরুল হাসান সোহানের, অর্থাৎ বাংলাদেশের মিডল অর্ডারের 3 ব্যাটারের। চলো উড়াই খুশি। প্রথম ওয়ানডের পুনরাবৃত্তি দেখা গেল দ্বিতীয় ওয়ানডেতেও আরও ভালোভাবে। 11 অক্টোবরের সেই ম্যাচেও রশিদের শিকারের তালিকায় ছিলেন তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, তানজিম সাকিব, রিশাদ হোসেন, তানভীর ইসলামরা। আর এতেই উঠে প্রশ্ন, তবে কি রশিদ খানকেই ভয় পাওয়া শুরু করেছে বাংলাদেশের ব্যাটাররা? এমন প্রশ্নের উত্তরে অবশ্য টাইগার স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ মিলিয়েছেন গলা। বলেছেন, বলকে নয়, বোলারকে খেলার চেষ্টা করতে গিয়েই বিপদে পড়েছে ব্যাটাররা। এটা আমার পর্যবেক্ষণ। তারা রশিদকে খেলছে বলকে নয়। সে খুব বেশি বল স্পিন করায় না, কিন্তু তার অনেক ভ্যালু আছে। সে খুব অভিজ্ঞ, সে একজন উইকেট শিকারী। সে চ্যালেঞ্জ করে কারণ তার লাইন লেন্থ খুব ধারাবাহিক। তাই আমার মনে হয় আমাদের কখনো কখনো বল খেলতে হবে, বোলারকে নয়। আমার মনে হয় এটাই সেই জায়গা যেখানে আমাদের দ্রুত উন্নতি করতে হবে। আন্তর্জাতিক ক্রিকেট মানেই হলো দারুণ টেম্পারমেন্ট, এবং যদি আপনার দারুণ টেম্পারমেন্ট থাকে আপনি যে কোনো বোলারের বিপক্ষে খেলতে পারবেন। ম্যাচের মেরিট না বুঝে খেলা কিংবা মোমেন্ট ধরতে না পারাটা দর্শকদের কাছে লাগছে দৃষ্টিকটু। বিশেষ করে রশিদকে খেলতে গিয়ে ডিরেক্ট বোল্ড হয়েছিলেন তাওহিদ হৃদয়। কয়েক ওভার পর দেখা গেল ঠিক একই ভুল করে বসেন আরেক ব্যাটার নুরুল হাসান সোহানও। শিক্ষা নিতে পারেননি সতীর্থের ভুল থেকে। এমন সমস্যা থেকে উত্তরণের পথও বাতলে দিলেন মুশতাক আহমেদ। বললেন, 50 ওভারের খেলা একটি মিনি টেস্ট ক্রিকেটের মতো। কখন ডিফেন্স করতে হবে, কখন আক্রমণ করতে হবে, জানতে হবে সেগুলো। আশা করি ইনশাল্লাহ আমরা খুব আশাবাদী হতে হবে। এবং এটা বলার পর আপনি ঝলক দেখতে পাচ্ছেন এমনকি এশিয়া কাপেও আপনি দেখতে পাচ্ছেন সাইফের মতো সব তরুণ খেলোয়াড়দের মধ্যে সম্ভাবনা আছে। কিন্তু তাদের জানা উচিত যে 50 ওভারের খেলা একটি মিনি টেস্ট ক্রিকেটের মতো। কখনো ডিফেন্স করতে হবে, কখনো আক্রমণ করতে হবে, কোন বোলারের বিপক্ষে রান তুলতে হবে, কোন বোলারকে সম্মান দেখাতে হবে। তাই এই সমস্ত কৌশলগত পদক্ষেপ এবং গাণিতিকভাবে আপনাকে প্রতিপক্ষের চেয়ে স্মার্ট হতে হবে। এভাবেই আপনি আপনার খেলার উন্নতি করতে পারবেন। দীর্ঘদিন ধরে বেশ অনেকগুলো ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে খেলেও তাদের অন্যতম প্রধান অস্ত্র রশিদ খানের বলকে ঠিকঠাক পড়তে না পারাকে বাংলাদেশের ব্যাটারদের এক প্রকার ব্যর্থতা হিসেবেই দেখছেন দর্শকরা। বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে এমন সিরিজ হার কিছুতেই মেনে নিতে পারছেন না তারা। মনের ভয় দূর করে বাংলাদেশের ক্রিকেটাররা খেলাটা খেলবেন নিজেদের বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে, এমনটাই প্রত্যাশা সবার। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।